এই যে আমরা আমাদের সেই কাটা ব্রাঞ্চটা বের করেছি, এটা দিয়ে কিভাবে চারা তৈরি করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবে একই নিয়মে আমাদের এখানে যতগুলো আঙ্গুর গাছ আছে সবগুলো আঙ্গুর গাছেই আমরা কাটিং করে ফেলেছি। এবার আঙ্গুরের কাটিং করা জায়গাগুলোতে আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই যে জায়গাগুলো কাটিং করেছেন সেই সব জায়গায় ছত্রাকনাশক লাগাই দিতে হবে। আমরা আপনাদেরকে প্রথমে যে ম্যানসার জাতের ছত্রাকনাশকটা দেখিয়েছিলাম, সেই ম্যানসার বা ছত্রাকনাশকটা আপনাদেরকে আমরা এখন লাগিয়ে দেখাবো যে কিভাবে আপনারা লাগাতে পারেন। তো প্রিয় দর্শক আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্রিয় দর্শক, আমরা একটা বাটির মধ্যে কিছু পরিমাণ ম্যানসার বা ছত্রাকনাশক আমরা গুলিয়ে নিয়েছি। এই ছত্রাকনাশকটা যেই যেই জায়গাগুলো আপনারা কাটিং করেছেন সেই সব জায়গার মধ্যে লাগিয়ে দিবেন গাছের। এই যে দেখুন, এই গাছ ডালটা এখানে কাটিং করা হয়েছিল, এই জায়গায় যেন কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে না পারে সেজন্য আমরা এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে এই যে এইভাবে ছত্রাকনাশকটা লাগিয়ে দেবো যেন ছত্রাকের আক্রমণ না হয়। তো এমনি ভাবে আপনারা প্রত্যেকটা কাটা জায়গাতে ছত্রাকনাশক লাগিয়ে দিবেন যাতে আপনার গাছটা ছত্রাক থেকে সুরক্ষিত হবে। যারা আমাদের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার পরে লাইক করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো, যে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আঙ্গুর গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয়, তারপরে পরবর্তীতে পরিচর্যা কিভাবে করতে হয়, সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখবেন যেন আমাদের ভিডিও সবার আগে দেখতে পান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।